আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। পেহেলগামকে বিদায় জানিয়ে আজ রওনা দিচ্ছি শ্রীনগরের পথে। এখন সকাল 10টা বাজে। আমাদের গাড়িটা আর 15-20 মিনিটের মধ্যে এসে যাবে। এত সুন্দর জায়গাটা ছেড়ে যেতে সত্যি ইচ্ছে করছে না, মানে একদম ঘন জঙ্গলের মধ্যে। আর জায়গাটা তো খুবই সুন্দর, প্লাস আমাদের যে স্টেটা কটেজের লোকেশনটা এত ইউনিক, এত ভালো। আমরা কালকে পেহেলগামের বাজারে গেছিলাম, যেখানে আমরা দেখলাম কি যে পেহেলগামে জেকেটিটিসি ছাড়া বাকি যে হোটেলগুলো, সেগুলো প্রত্যেকটা একটু বাজার সংলগ্ন এলাকাতে। তো কোনোদিনই থাকতে ভালোবাসি না এই একটু কনজেস্টেড এরিয়াতে, সবসময় একটু রিমোটেই থাকতে ভালো লাগে। সিমলা মানালিতেও তাই করেছিলাম, বাট এইটা মানে ইউনিক একদম, এত সুন্দর। এই যে দেখো পিছনে আমাদের এটা কটেজ ছিল, 2 দিন এখানে থাকলাম। হ্যাঁ, একটু খাবার কষ্ট আছে, বাট 24 ঘন্টার জন্য একজন কেয়ারটেকার রয়েছে, তাকে তুমি যা বলবে সে করে দেবে। মানে খাবার বানিয়ে দেবে না, বাট হ্যাঁ, আমরা সঙ্গে টুকটাক খাবার রেখেছিলাম, এই পাউরুটি, কলা, ডিম এটসেট্রা। প্লাস রাতের ডিনারটা আমরা কাছাকাছি, মানে ওকে কেয়ারটেকারকে দিয়ে আমরা আশেপাশের রেস্টুরেন্ট বা ধাবা থেকে আনিয়ে নিতাম। তো 2 দিন খুব ভালো কেটেছে। মানে there is always a 24/7 হেল্পিং হ্যান্ড ওভার দেয়ার, সেটা খুবই ভালো। যা বলবে করে দেবে, লাইক একটু যদি চা করে দিতে বলো সেটা করে দেবে, খুব হেল্পফুল, খুবই হেল্পফুল। তো একাধারে এই জায়গাটা খুব সুন্দর, আবার কিছু বেসিক ল্যাকিংও আছে। হ্যাঁ, মানে যাই হোক, এখানে একটা ক্লাব হাউস আছে শুনছিলাম, এদের জেকেটিটিসির সংলগ্ন। তো ওরা বলছিল যে আপনারা যদি খাবার না আনাতে চান, ক্লাব হাউসে গিয়েও খেয়ে আসতে পারেন। সেটাতে আর আমরা যাইনি, আমরা সঙ্গেই অনেক রকম খাবার ক্যারি করি। তো খুব ভালো কেটেছে 2 দিন। মানে এই মানে অভিজ্ঞতাটা সারা জীবন থাকবে। কেননা বেড়াতে তো সব জায়গায় যাই, সব জায়গায় হোটেলে থাকি, রেস্টুরেন্টে গিয়ে থাকি, কিন্তু এই অভিজ্ঞতাটা এটা ভীষণ ইউনিক হলো, গুলমার্গেও এবং পেহেলগামেও। যাই হোক, এবার আস্তে আস্তে এগোবো শ্রীনগরের দিকে। শ্রীনগরে এখন আমাদের সাইট সিইং আছে বাকি, তাহলে দেখি এগোই, আপনাদের সাথে শেয়ার করবো সব কিছু। পেহেলগাম টু শ্রীনগর যাওয়ার পথে হাইওয়ের দুধারে চোখে পড়বে এরকম আদিগন্ত বিস্তৃত অ্যাপেল গার্ডেন। যদিও এখন আপেলের সময় নয়, তবুও আমরা এমন সুন্দর প্রকৃতির ভেতরে ঢুকে দেখার লোভ সামলাতে পারলাম না, তাই গাড়িটা থামিয়ে নেমে পড়লাম। আপেল গাছগুলো কেমন সাদা আর গোলাপি ফুলে ভরে আছে। এখানে আপেলের মরশুম হচ্ছে শরৎকাল, অর্থাৎ সেপ্টেম্বর-অক্টোবর মাস। তো আপনারা যদি আপেল দেখতে ইচ্ছুক হন, আপনারা ওই সময়টা আসতে পারেন। আমরা গিয়েছিলাম মার্চ-এপ্রিল মাসে। যাই হোক, আপেল বাগানের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা ছোট্ট দোকান ঘরও আছে, যেখানে ওরা বিভিন্ন রকম আপেলের রস, জ্যাম, জেলি এইসব বিক্রি করে এবং টেস্ট করারও ব্যাপার আছে। তো এই আপেল গার্ডেন ঘুরে আমরা এগিয়ে চললাম পায়ে পায়ে সেই ছোট্ট দোকানটার দিকে। আপেলের রস কখনো খাইনি, তাই আপেলের রস চেখে দেখার খুব ইচ্ছে হলো। এই যে দোকানটা দেখছেন, এখানে যাওয়ার জন্য মা আর হৃদয়ের এদেরই উৎসাহ সবচেয়ে বেশি। আমি আর বাবা আমরা নর্মালি একটু খাবার দাবারের ব্যাপারে একটু বেশি সচেতন থাকি বাইরে বেড়াতে গেলে। যাই হোক, এখানে এই মেয়েটি দেখুন সুন্দর করে আপেলের রস বানাচ্ছে, তারপর আমাদেরকে গ্লাসে করে সুন্দর সাজিয়ে খেতে দিল। আর এইখানে সাজানো আছে নানা রকম অ্যাপেল থেকে তৈরি প্রোডাক্টস, অ্যাপেল সাইডার ভিনিগার, জেলি, পিকল, এইসব। মা বাবা টুকটাক কয়েকটা কিনলো, আমরাও কয়েকটা কিনলাম। আর এখানে ওরা বিভিন্ন রকম জেলি, পিকল এগুলো টেস্ট করাচ্ছে। বেশ ভালো অভিজ্ঞতা ছিল। আপেলের রসটা তো খুবই ভালো লেগেছে খেয়ে, এখানে এগুলো টেস্ট করেও খুব ভালো লেগেছে।
চলতে চলতে আমাদের ড্রাইভার ইউনুস ভাই বললেন, চলুন আপনাদের আসল কাওয়া খাওয়াবো। তাই রাস্তার ধারে হঠাৎ করে এই দোকানটাতে আমরা ব্রেক নিলাম। কাশ্মীরি কাওয়া, অরিজিনাল কাওয়া এবার আমাদের চাখার পালা। বেশ ভালো লাগলো, কিন্তু এই কাওয়ার মধ্যে অনেক রকম ড্রাই ফ্রুটসের কুচি দেওয়া। চলুন টেস্ট করা যাক কেমন খেতে। খাওয়াটা দারুণ খেতে, সাথে একটা লোকাল বিস্কিট দিল, রুটি, এটা বিস্কিট ঠিক না, দারুণ লাগছে খেতে। কাওয়া পর্ব সাঙ্গ করে আর কোথাও থামিনি, সোজা 3 ঘন্টা জার্নির পরে এসে পৌঁছলাম শ্রীনগর। শ্রীনগরে আমাদের সেকেন্ড টাইমের হোটেল সাহারা গ্র্যান্ড হিলস। বেশ ভালো হোটেল, আমি রুম ট্যুর দিয়ে দেব। আর হোটেলের সংলগ্ন এটা একটা রেস্টুরেন্ট। হোটেলে ঢুকেই বেশ একটা সাজানো গোজানো রিসেপশন এরিয়া। আমাদের রুমগুলো 3rd ফ্লোরে, এদিকে লিফট আছে, লিফটে যাব। লিফট থেকে বেরিয়ে এই হচ্ছে লবিটা। এখানে আমাদের 2টো রুম, একটা হচ্ছে 3003 আর তার পাশেরটা হচ্ছে 3002। এই হোটেলটা মনে হলো বেশ নতুন, ঘরগুলোও ভীষণ ঝাঁ চকচকে, নতুন রঙের গন্ধ বেরোচ্ছে ইনফ্যাক্ট। যাই হোক, আমাদের রুম ছিল 3rd ফ্লোরে, বেশ আলো বাতাসপূর্ণ ঘরগুলো দেখতে পাচ্ছেন। এই হোটেলটা সাহারা গ্র্যান্ড হিলস, এটা ডাল লেক থেকে 1-1.5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এটা আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। প্রত্যেকটা ঘরের ভাড়া নিয়েছিল 3000 টাকা মতো। এটা ঘরের যে ক্যাটাগরিটা আমরা নিয়েছিলাম সেটা হলো ডিলাক্স রুম, সেন্ট্রালি হিটেড। আমাদের কোনো হোটেলেই আমরা ব্রেকফাস্ট ইনক্লুড করিনি। শ্রীনগরের হোটেলে চেকিং করার পর আমরা এবার টিউলিপ গার্ডেনের দিকে যাচ্ছি। শ্রীনগরে আমাদের ফার্স্ট সাইট সিইং। এখন মোটামুটি বেলা 2টো বাজে। টিউলিপ গার্ডেনে গিয়ে ওটা দেখে তারপর আমরা লাঞ্চ করব। টিউলিপ গার্ডেনে গাড়ি থেকে আমাদের যেখানে নামালো, সেখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে গিয়ে তবে আসল বাগানটা পাবো। এখানে ঢুকতে গেলে টিকিট লাগবে এবং পার হেড টিকিট প্রাইস 100 টাকা করে। এটি শ্রীনগরের জাবারওয়ান পর্বতমালার পাদদেশে আর ডাল লেকের তীরে অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান। এটার নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, যদিও স্থানীয় মানুষদের কাছে এটা সিরাজবাগ নামেই পরিচিত। প্রতি বছর বসন্তের শুরুতে, অর্থাৎ মার্চ মাসের শেষ থেকে এপ্রিলের মাঝামাঝি সময়, এই বাগানটা যেন একটা জীবন্ত ক্যানভাসে পরিণত হয়। প্রায় 30 হেক্টরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই বাগানে এবার ফুটেছে প্রায় 15 থেকে 16 লাখ টিউলিপ। আর শুধু একটা বা দুটো রঙের নয়, এখানে লাল, হলুদ, গোলাপি, সাদা, বেগুনি, এমনকি জাম রঙেরও টিউলিপ দেখতে পেলাম। প্রায় 68টিরও বেশি টিউলিপ এখানে চোখে পড়েছে। আপনি যেদিকেই চোখ ফেরাবেন মনে হবে যেন কেউ মাটিতে রঙের গালিচা বিছিয়ে রেখেছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন, এখানকার প্রত্যেকটি টিউলিপ এত নিখুঁতভাবে সাজানো যে মনে হয় দেখলে কোনো দক্ষ শিল্পী যেন ফুটিয়ে তুলেছে। এই বাগানের মাঝখানে ফোয়ারা আর ধাপে ধাপে সিঁড়িগুলোও দেখার মতো। এখানে যত আপনারা ওপরে উঠবে ততই যেন টিউলিপের মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের চোখে পড়বে। এইরকম হিমেল হাওয়া,
তার সাথে টিউলিপের অপরূপ সৌন্দর্য আর চারপাশের পাহাড়ি পরিবেশ সব মিলিয়ে এখানে যেন একটা অদ্ভুত মানসিক শান্তি পাওয়া যায়। যদি আপনি ফটোগ্রাফি ভালোবাসেন তাহলে কিন্তু এই জায়গাটা আপনার জন্য স্বর্গরাজ্য। বেরোনোর সময় দেখলাম জলের উপরেও কিন্তু বেশ কিছু টিউলিপ ফুটে রয়েছে। কত সুন্দরভাবে যে প্রকৃতি সাজিয়ে রেখেছে, এখানে না এলে হয়তো বুঝতে পারতাম না। তবে হ্যাঁ, একটা ছোট্ট টিপস দিই, টিউলিপ ফুল কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয় না। মাত্র 3 থেকে 4 সপ্তাহ এই বাগান খোলা থাকে। তাই মার্চ এপ্রিলে কাশ্মীরে আসার প্ল্যান করলে এই সময়টা মাথায় রেখে এখানে আসার টিকিট কাটবেন। টিউলিপ গার্ডেন দেখে তো সত্যি দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। সত্যি এর কোনো তুলনা হয় না। এখান থেকে বেরিয়ে পাশেই একটা স্থানীয় দোকানে আমরা লাঞ্চ সারলাম। আজকে লাঞ্চে নিয়েছিলাম এখানকার বিখ্যাত কাশ্মীরি জাফরান পোলাও ও রায়তা। টিউলিপ গার্ডেন দেখার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন আরেকটি মুঘল গার্ডেন, যার নাম চশমে শাহী। চশমে শাহী কথার অর্থ হল রাজকীয় ঝর্ণা। 1632 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে তার গভর্নর আলী মার্দান খান এই বাগানটি তৈরি করেন। শাহীর জলাধারটি মূলত 3 ভাগে বিভক্ত। একদম ওপরের ধাপে একটা প্রাকৃতিক জলাধার রয়েছে, সেখান থেকে একটা স্লিপের মতো অংশ নেমে গেছে, দেখুন এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। আর তৃতীয় ধাপে একদম শেষে এই ফোয়ারাগুলো রয়েছে। এই জলটা শুদ্ধ হয়ে নেমে এই ফোয়ারাযুক্ত এই জলাশয়ে এসে মিশে যাচ্ছে। সম্রাট শাহজাহান তার বড় ছেলে দারা শিকোকে এটি উপহার দিয়েছিলেন। কাশ্মীরের অন্যান্য যে মুঘল গার্ডেনগুলো আছে তার তুলনায় চশমে শাহী আকারে বেশ ছোট, কিন্তু এত নিখুঁত পার্সপেক্টিভ এবং ড্রেনেজ সিস্টেম এখানে, তাই এটাকে স্থাপত্যের দিক থেকে অন্যতম নিদর্শন বলে ধরা যায়। আমরা শ্রীনগরের হোটেলে চেকিং করে গেছি। সারাদিন শ্রীনগর সাইট সিইংও করলাম, টিউলিপ গার্ডেন, চশমে শাহী। এখন একটু হোটেলে রেস্ট নেব, বিকজ সারাদিনই মোটামুটি ট্রাভেল করেই কেটেছে। আগামীকাল আমরা সোনমার্গের দিকে যাব। তো স্টে টিউনড। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।